নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 7 দেখে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে বরকতের দোয়া করেছেন। বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তুমি আমাদের হায়াতের মাঝে বরকত দাও, আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সামনে যে আমলের মৌসুম আসতেছে আমরা তা কাজে লাগাতে পারি, ওই বরকতুল মাস পেয়ে পরকালের পুঁজি সংগ্রহ করতে পারি। আমরা যেন মাহে রমজানের ফজিলত থেকে মাহরুম আর বঞ্চিত না হই। আল্লাহু আকবার। আমরা সব ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে একটা মাস খাঁটি ইবাদত বন্দিগের মাধ্যমে কাটাইতে পারি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 7 দেখে দোয়া পড়তেন। আর আমাদের খবর থাকে না রজব মাস কখন আসে আর কখন যায়, ঠিক কিনা বলুন? আমাদের যখন স্মরণ হবে তখন এই দোয়া পাঠ করা উচিত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আশা করি এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো দৌলত দান করবেন। এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো মেরাজ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই মাসের মধ্যে, কোন মাসের মধ্যে? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে কোথায় নিছে? আল্লাহর আরশে নিছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়েছে, ঠিক কিনা বলুন? এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো মেরাজ, ঠিক কিনা? এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হলো কি? মেরাজ। এই মাসের কত তারিখে সবে মেরাজ হয় জানেন সবাই? কত তারিখ? 26 তারিখ দিবাগত রাত্রিতে, ঠিক কিনা? 26 তারিখ দিবাগত রাত্রিতে রাতারাতি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর মহান দিদার লাভ করে ফিরে আসলেন মক্কা মুআজ্জমায়। এটা হলো নবীজির জীবনের সবচাইতে বড় মুজিজা, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যেমনই ভাবে তার সত্তাকে অতুলনীয় করেছেন, ঠিক তেমনি ভাবে নবীজির মুজিজাকে অতুলনীয় করেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার প্রিয় হাবিবকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করেছেন, ঠিক কিনা বলুন?
যাতে আমি আমার প্রিয় হাবিবকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি, ঠিক কিনা বলো। মেরাজের ঘটনা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আসমান ভ্রমণ করেছেন, ঠিক কিনা বলুন। কোরআন হাদিসে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে, ঠিক কিনা বলুন। এতটুকু বিশ্বাস করা একজন মুমিনের কর্তব্য। এর একাধিক উত্তর রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের ব্যবস্থা করেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া আগমন করেছিলেন তখন গোটা দুনিয়া তিমির আঁধারে অন্ধকার ছিল, ঠিক কিনা। কুফর ও শিরকের ঘন কালো অন্ধকারে এই পৃথিবী এক ভয়াবহ রূপ ধারণ করেছিলেন। আর সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলাতের যুগ, সেই যুগকে বলা হতো অজ্ঞতার যুগ, সেই যুগকে বলা হতো বর্বরতার যুগ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে কুফর ও অপকর্মের উদাহরণ দিয়েছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। অন্ধকারের উপর অন্ধকার, যখন সে হাত তার বের করত অন্ধকারের জন্য তার হাত দেখা যেত না। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে এই দুনিয়ায় আগমন করাইছেন, ঠিক কিনা। নবীজি নবুয়ত প্রাপ্তির পর যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নবীজি সর্বপ্রথম মূর্তি পূজারীদের সামনে মূর্তির অক্ষমতা অদক্ষতা তুলে ধরলেন, ঠিক কিনা বলুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'ইনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুযিরুন। আল্লাহু আকবার। তোমরা যাদেরকে মানো, যাদেরকে স্মরণ করো, তাদের কি পা আছে যা দ্বারা তারা চলে, তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে, তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখে, তাদের কি কান আছে যা দ্বারা তারা শোনে। তোমরা যাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করেছ তাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অতএব তোমরা আমাকে অবকাশ দিও না, ঠিক কিনা বলো। ওরে শ্রীরামপুরের মুসলমান, ও শ্রীরামপুরের যুবক ভাই, আজকে আমরা মেরাজের রজনীতে আজকে এখানে সমবেত হয়েছে, ঠিক কিনা বলো। আজকে কত মুসলমান আছে, নবীর কত উম্মত আছে, মেরাজ মানতে চায় না, ঠিক কিনা বলো। অনেকে বলে নবীজির মেরাজ হয় না, আবার অনেকে বলে নবীজির মেরাজ হয়েছে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে, আবার অনেকে বলে নবীজির মেরাজ হয়েছে নবীজি আরশে আজিমে গিয়েছে, তবে আল্লাহর সঙ্গে দেখা হয় না, নবীজির স্বচক্ষে আল্লাহকে দেখে না, ঠিক কিনা বলুন। অনেকের হলো এই ধারণা, ঠিক কিনা। অনেকে বলে নবীজি মেরাজে গিয়েছে, আরশে আজিমে গিয়েছে, তবে নবীজি স্বচক্ষে আল্লাহকে দেখে না, ঠিক কিনা। আর আমরা সুন্নি জামাত, যাহারে আহলে সুন্নাত ওয়াল জামাত উপর যারা প্রতিষ্ঠিত, আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা
আমরা বলি আমাদের নবীজি মেরাজে গিয়েছে, আল্লাহকে দেখেছে, ঠিক কি না? কেন কোরআন শরীফেও তো আছে, বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই সময় নবীজি আল্লাহর দর্শন লাভে ধন্য হন, ঠিক কিনা? হাদিস শরীফে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বি আরিনি আজ্জা ওয়া জাল্লা, আমি সব মেরাজে আমি আল্লাহকে আমার চক্ষু দ্বারা দেখেছি। কে বলেছেন? আমার নবীজি বলেছেন, আমি লাইলাতুল বরাত, লাইলাতুল কি মেরাজের রজনীতে আরশে আজিমে আমি আমার আল্লাহকে, আমি আমার বন্ধুকে আমার চক্ষু দ্বারা আমি দেখেছি, ঠিক কিনা? আজকে যারা বলবে নবীজির মেরাজ হয় নাই, আবার অনেকে আছে কি করে, মেরাজ যে রজনী 26 তারিখ দিবাগত রাত্রিতে মেরাজ রজনী, এটা অনেকে মানে না। এটা অনেকে কি মানে না, এটা মানে না। এটার মধ্যে কি করে, মতনক্য শুরু করে দেয়। মতনক্য করলে লাভ কি জানেন? নবীর এই পৃথিবীতে যত উম্মত আছে তারা যেন বিভ্রান্ত যেন হয়ে যায়, এই জন্য একটা মতনক্য করে দেয়। 26 না 27, 27 না 28, একটা মতনক্য সৃষ্টি করে দেয়। দেখবেন যখন আমরা 12 রবিউল আউয়াল নবীদের যখন শুভ আগমন উপলক্ষে যখন আমরা রাত্রভর যখন আমরা মসজিদে ইবাদত করি, তখন অনেকে একটা মতনক্য সৃষ্টি করে। অনেকে বলে 8 তারিখ নবীদের শুভ আগমন হয়েছে, অনেকে বলে 9 তারিখ নবীদের শুভ আগমন হয়েছে, অনেকে বলে 11 তারিখ নবীদের শুভ আগমন হয়েছে, অনেকে বলে 12 তারিখে 12 রবিউল আউয়াল নবীদের শুভ আগমন হয়েছে। কিন্তু মুফাসসিরে কেরাম তাদের ঐক্যমতে একটা দিনকে নির্ধারণ করা হয়েছে, সেই দিনটা হলো কি 12 রবিউল আউয়াল। আর যারা 12 রবিউল আউয়াল মানবে না তারা মতনক্য সৃষ্টি করবে। 8, 9, 11, 12 সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে দিবে না। তারা মতনক্য করে উম্মতকে একটা ফাটল সৃষ্টি করে দিব, যেন উম্মত যেন 12 রবিউল আউয়াল সমাবেত হয়ে নবীদের শান মান, নবীদের আজমত যেন আলোচনা না করতে পারে, ঠিক কি না? এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা আমরা 12 রবিউল আউয়ালে আমরা নবীদের শুভ আগমন আমরা মানি, ঠিক কি না? কেন অনেক বুখারীতে আছে, সিয়াসিতে আছে, এটা নির্ধারিত একটা কি দিন আছে, আছে না? দিন আছে। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান আমরা কখনো এগুলো আমরা পাটলের সৃষ্টি আমরা করি না। এই জন্য বলতে চাই, শ্রীরামপুরের মানুষ আজকে এই শ্রীরামপুর, আজকে এই শ্রীরামপুরের ইতিহাস অনেক বড় ইতিহাস। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন শ্রীরামপুরের সিংহ পুরুষ জনাব আলহাজ হযরত মাওলানা নূর আহমেদ সাহেব। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন মৌলভী আব্দুর রব কবিরা সাহেব। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন হাফেজ শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাই। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন কারি সবর আলী রহমতুল্লাহ আলাই। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন মরুম মৌলভী সমীরউদ্দিন রহমতুল্লাহ আলাই। এই শ্রীরামপুরের জমিনে ঘুমন্ত আছেন শ্রীরামপুরের বড় হুজুর জনাব হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই।
শ্রীরামপুরের ঐতিহ্য কত বড়, শ্রীরামপুরের ঐতিহ্য কত বড় এটা অনেকে জানে না। আজকে আমি বলবো, এই যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, বেহেশতের বাগান সাজালে উপকার কি? এই যে মাহফিল করে, হাজার হাজার টাকা ব্যয় করে যে মাহফিল করে, উপকারিতা কি? আজকে বিভিন্ন অঞ্চল থেকে পীর মাশায়েখ আসবে, হক্কানি আলেম ওলামা আসবে, তাদের নুরানি জবান থেকে আমরা নামাজের কথা শুনবো, ফদ্দার কথা শুনবো, জিকিরের আলোচনা শুনবো, মা বাবার খেদমতের কথা শুনবো, কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, কিভাবে ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দেখাইতে হয়, এই উদ্দেশ্য কিন্তু মাহফিলগুলো সাজানো হয়েছে। অনেকে তো বলবো মাহফিল দিয়ে কি লাভ হয়েছে, কিন্তু ওরা জানে না এই মাহফিল যে কবরবাসীর জন্য কত বড় রহমত। এই মাহফিলের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, তত দূর পর্যন্ত এই এলাকার কবর আযাব আল্লাহ পাক এই মাহফিলের উসিলা ক্ষমা করবে, ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি আপনাদের? এই জন্য এই শ্রীরামপুরবাসী ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে সহযোগিতা করে, ঠিক কিনা? আমরা চাই কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি থাক। আপনারা চান কি চান না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাক, ঠিক কিনা? এই জন্য বৈজ্ঞানিকরা আজকে বিভিন্ন সময় বৈজ্ঞানিকরা বিভিন্ন কিছু আবিষ্কার করে, ঠিক কিনা? এই আবিষ্কার কি নতুন? ১৫০০ বছর আগে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে না, এটা নবী পাক ১৫০০ বছর আগে হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য সেই বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক হলো আমাদের নবীজি, ঠিক কিনা? এই জন্য আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী আর হাইবানি, এমন অজ্ঞা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফে যায়, ঠিক কিনা বলো? বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারা চাঁদের দেশে যায়। ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ওই যুগে কি রকেট বিমান এখন ছিল নি, ওই যুগে কি রকেট বিমান এখন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক কিনা বলো? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কে উজাবদ্ধ এগুন ছিল নি, ওই যুগে কে উজাবদ্ধ এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, ঠিক কিনা বলো? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। সেই বালা কি এই যুগতে করতে হারবানি, সেই বালা কি এই যুগতে করতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।